কিসের জন্য এসেছো ভগীরথ? ওই ঐরাবত, আমি আমার মা মকরবাহিনী গঙ্গাকে নিয়ে যাচ্ছিলাম স্বর্গ থেকে মর্তে। মা গঙ্গাকে নিয়ে যাচ্ছিলে? কিন্তু নিয়ে যাওয়ার পথে আমার মাঝে ওই সুমেরুর গহ্বরে পড়ে গেছে। সুমেরুর গহ্বরে পড়ে গেছে? ঐরাবত, তুমি তোমার দন্ত দিয়ে ওই সুমেরু পর্বতকে ভেঙে আমার মাকে বের করে দাও না। আমি বের করে দিতে পারি ভগীরথ, কিন্তু তোমার মা কি আমার একটি শর্ত রাখবে। কি সত্য ঐরাবত? তোমার মা যদি এখনই সে রাত্রি আমার সাথে থাকে তাহলে আমি তুমি আমাকে একই কথা শোনালে। একজন পুত্রকে তার মায়ের সম্বন্ধে এমন কথা শোনাতে কি তোমার মুখে একটু দ্বিধা হলো না? তাহলে আমি যেতে পারবো না তোমার সাথে ভগীরথ। না হয় আমি আমার নিজের জীবনটাই এখানে বিলাইয়ে দিয়ে যাব, কিন্তু আমি আমার মায়ের সম্মুখে যে এমন কথা উচ্চারণ করতে পারবো না। তাহলে আমি ফিরে যাচ্ছি ভগীরথ। যাও যাও, তুমি তোমার মায়ের কাছে শুনে এসো, সে কি আমাকে নিশি থাকতে দিতে পারবে। মাগো ভগীরথ, তবে কাঁদিতে কাঁদিতে পুত্র করিছে গম করিছে গম ইয়ার নয়ন জলে বুক ভাসিল, নয়ন জলে গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে, গঙ্গার মহিমার কথা। এসেছে ঐরাবত। শুনতে পাচ্ছ জননী তুমি আমার মুখের বাণী? হ্যালো ভগীরথ। ওমা, ওই ঐরাবত যে আমার সাথে আসতে চায় না, সে যদি আমার সাথে আসে তাহলে দেখে আমাকে তার একটি শর্ত পূরণ করতে হবে। বলো কি শর্ত ভগীরথ? মাগো, ওই ঐরাবত যে সত্য আমাকে দিয়েছে, আমি পুত্র হয়ে কেমন করে তোমার কাছে বলি বলো মা? বলতে তোমায় হবে ভগীরথ, আমাকে যে নিয়ে যেতে হবে তোমাকে মর্তধামে। বলো বলো পুত্র আমায়। তুমি তো অন্তরে যাবে, তুমি কি আমার অন্তরের কথা বুঝতে পারছো না মা? বুঝতে পেরেছি পুত্র আমার, চিন্তা করো না। ওই ঐরাবত স্বর্গের রাজভোগকে ওর গঙ্গে কামিনী কাঞ্চনে আসক্ত হয়েছে। ভগীরথ, তুমি যাও ওই ঐরাবতের কাছে গিয়ে বলো যে তুমি যদি আমার মায়ের আড়াইখানা ঢেউ সইতে পারো তাহলে এক রজনী কেন 17 রজনী ওই ঐরাবতের সঙ্গে থাকবো। মাগো, তোমার আজ্ঞা রয়ে তাহলে আমি কথা শুনিয়া ভগীরথ করেছে গম, করেছে গম ইয়ার ঐরাবতের কাছে রাজা কহিল তখন রে, গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে, গঙ্গার মহিমার কথা। ঐরাবত, এসেছো ভগীরথ, এসেছো। হ্যাঁ আমি এসেছি। তোমার মা কি রাজি হয়েছে? ঐরাবত, আমার মা তোমার শর্তে রাজি হয়েছে, তবে আমার মা যে তোমাকেও একটা শর্ত দিয়েছে। আমাকে শর্ত দিয়েছে? হ্যাঁ ঐরাবত, কি শর্ত ভগীরথ? আমার মা বলেছে যদি তুমি আমার মায়ের আড়াইখানা ঢেউ সহ্য করতে পারো তাহলে আমার মা তোমার সাথে নিষেধাজ্ঞা করবে। আমি স্বর্গে খেয়ে গিয়ে আমার গায়ে যে এত শক্তি যে আমি কিনা সামান্য আড়াইখানা ঢেউ সইতে পারবো না।
হাসালে ভগীরথ, হাসালে। তাহলে চলো ঐরাবত আমার সাথে। চলো ভগীরথ। তখন ঐরাবতে সঙ্গে করি করেছে গমন, করেছে গমন। তাতে সিরি সুর ধ্বনি রে, তাতে সিরি সুর ধ্বনি বাইরে আসিল তখন রে গঙ্গার মহিমার কথা করিব ভগীরথ, এনেছো? হ্যাঁ, মা। মহিমার কথা ওই ঐরাবত, আমি তোমার মনের আশা পূর্ণ করব। এবার তুমি আমাকে গহ্বর ছেড়ে বের করো। ঠিক আছে গঙ্গা মাতা, ঠিক আছে, আমি আপনাকে এই পর্বতের গহ্বর থেকে বের করব, কিন্তু তোমাকে কিন্তু ওই তোমার শর্ত রাখতে হবে। তুমি যদি আমার শর্ত রাখো, আমি তোমার শর্ত অবশ্যই রাখবো। ঠিক আছে, আমি তোমাকে বের করে দিলাম। আমি মুক্ত ভগীরথ। এবার ঐরাবত, এবার তো আমার শর্ত তুমি রাখো, আমার আড়াইখানা ঢেউ তুমি সহ্য করো, দেখি কেমন ঐরাবত হয়েছে শক্তিশালী এই ভবের মাঝে। এই না ঐরাবত, কি হলো ঐরাবত? এ কি? তোমার কি আমার শক্তি শক্তি ক্ষয় ক্ষয় হয়ে হয়ে গেল? এই না সামান্য আরে একটু সহ্য করতে পারলাম না। তবে দুইও ঢেউ খেয়ে ঐরাবত পালায়ে যে যায়, পালায়ে যে যায়। মাসুর ধরি বলে ফকিরার সুর ধরি বলে ভগীরথ কি হবে উপায় রে গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে গঙ্গার ভগীরথ, আমি মুক্ত হয়ে গেছি, কিন্তু আপনি এই পর্বতের চূড়া হতে যদি আমি পৃথিবীতে পড়ি, তাহলে এই পৃথিবী প্লাবিত হয়ে যাবে। মা, তাহলে উপায়? শোনো ভগীরথ, উপায় একটা আছে। দেবাদিদেবে মহেশ্বরে যদি আমাকে মস্তকে ধারণ করে, তাহলে আমার প্লাবিত হতে অনেক আমি যাব মা মহাদেবের আরাধনে নিয়ে যেতে। তবে শোনো শোনো ফকিরত তোমারে জানা, তোমারে জানা ঘরে আমি মতে পড়লে মত ধাম হইবে প্রয়োলয় রে গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে গঙ্গার মহিমার কথা। তবে আমার ধারা রক্ষিবারে ও আমার ধারা রক্ষিবারে ও মহাদেব পারে মহাদেব পারে। তুমি যাও যাও ওরে পুত্র যাও 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 পুত্র যাও 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 পুত্র মহাদেবের কাছে রে গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে গঙ্গার মহিমার কথা। তখন আমার ভগীরথ নয়ন জলে গো
মহেশ্বরে ভজে রে মহেশ্বরে ভজে যাবে তারা 10 বছরে দুষ্ট হলো তাদের বছর রে দুষ্ট হলো দেব ভোলা করে গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে গঙ্গার মহিমার কথা ও নমঃ শিবায় এমন করে আমার এই কৈলাস কেন এমন টলমলো করছে আমি তো কিছু বুঝতে পারছি না এমন কেন করছে কি পার্বতী প্রভু শুধু তোমার আসন নয় সমগ্র কৈলাস ধাম যেন এমন ভাবে কম্পিত হচ্ছে কেন প্রভু? তুমি কি বলতে পারো পার্বতী এমন করে কেন কৈলাস টলমল করছে? প্রভু আমার কি মনে হয় তুমি জানো তোমার কোনো পরম ভক্ত তোমায় স্মরণ করছে। এ কি বলছো পার্বতী আজ তোমার মুখে একই শুনছি আমি তুমি সব সময় আমার বলো তুমি কুস্তি পড়ায় থাকো ধান দুধরা খাও শাসনে মশনে থাকো খাই মৎস্য গায়ে মাখো আজ তোমার মুখে একই কথা শুনছি আমি। প্রভু আমি হয়তো এতদিনই জানতাম না এই জগতে মাঝে তোমার এমন ভক্ত আছে তুমি শীঘ্র করে যাও প্রভু পরম ভক্ত তোমায় যে ওই করুণ কণ্ঠে সমান স্মরণ করছে প্রভু। তাহলে পার্বতী আজ তুমি বুঝতে পেরেছো যাও তুমি কৈলাসে থাকো আমি দেখি মত্ত ধামে কে আবার আমার ভক্ত আমায় ডাকছে। ঠিক আছে প্রভু কৈলাসের খেয়াল আমি রাখবো তুমি শীঘ্র করে যাও। ঠিক আছে পার্বতী। ওই বৎস তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি আমার কাছে কি বর চাও তুমি? এসেছ প্রভু তবে এই অধমের প্রণামটুকু গ্রহণ করো। দীর্ঘজীবী হও বৎস তোমার আয়ুষ্কাল পূর্ণ হোক আমি আশীর্বাদ করি তোমার। প্রভু আমি আমার মা মকর বাহিনী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার মা ওই সুমরি পর্বতের উপরে ওখান থেকে যে নামতে পারছে না আমার মা যদি ওখান থেকে এই মর্তে আরোহণ করে তাহলে যে মর্তে মহাপ্রলয় আসবে এ মর্তে এমন কোনো পুরুষ নেই যে আমার মায়ের জলের ধারা ছইতে পারে। ও প্রভু একমাত্র তুমি আছো যে আমার মা গঙ্গার জলের স্রোত নিজের শরীরে ধারণ করতে পারো প্রভু। ভগীরথ আমি তোমার কথা আমি রাখতে পারি তবে আমার একটা সত্য আছে। প্রভু বলো বলো যোগ দয়াময় যেমন তোমার অভিপ্রায় ভক্ত হয়ে প্রণাম আমি তোমার চরণেতে তাই। প্রভু বলো বলো তোমার কি সত্য? তোমার ওই মা গঙ্গা যদি এক ধরা আমার মাথায় সব সময় থাকে তাহলে আমি তোমার মাকে তাহলে আমি তোমার মাকে ধারণ করব শিরে। তাহলে তোমার মাকে আমি ধারণ করবো আমার এই শিরে। প্রভু তবে আমি আমার মায়ের কাছে না শুনে কেমন করে তোমাকে কথা দেব যে আমার মা তোমার শিরে আগে ধারা হয়ে থাকবে? ঠিক আছে ভক্ত যাও তুমি তোমার মায়ের কাছ থেকে আদেশ নিয়ে এসো। মাগো মা ভগীরথ এনেছো তুমি মহাদেবকে? মা মহাদেব যে আমাকে একটি শর্ত দিয়েছে। শর্ত দিয়েছে
বলো পুত্র আমার, কি সত্য দিয়েছে তোমায়? ওমা, তোমার একটি ধারা যদি মহাদেবের শিরে আরোহণ করে থাকে, তাহলে মহাদেব তোমাকে নিজের শিরে ধারণ করবে। ওগো পুত্র আমার, তোমার কুল উদ্ধার করতে আমার যদি এক ধারা মহাদেবের শিরে থাকতে হয়, আজীবন আমি তাই থাকবো। পুত্র রে, তোর জন্য আজ মর্তধামে এসে আমার এক ধারা মহাদেবের মস্তকে থাকবে, এ আমার পরম সৌভাগ্য। যাও পুত্র আমার, তুমি মহাদেবকে নিয়ে এসো। প্রভু, ভগীরথ, আমার মা তোমার সত্যে রাজি হয়েছে। আমার সত্য রাজি হয়েছে, তাহলে তুমি চলো। শঙ্কের ধ্বনি করো ভগীরথ, শঙ্কের ধ্বনি করো। নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব। কিছু হাতে নাচে ভোলানাথ, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। মাদলেরই তালে তালে মাদলেরই তালে তালে নাচে ভোলা নাচে রে। ত্রিশূল হাতে ত্রিশূল হাতে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। শঙ্কের ধ্বনি করো পুত্র ভগীরথ। ওম নমঃ শিবায় 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 হর হর মহাদেব বন্দন হর হর মহাদেব। আমি এই রোগ বিস্তার করেছি, তোমার মাকে নিয়ে এসো। আমি তোমার মাকে ধারণ করব। এই নাও ওগো মহাদেব, আমার ধারা পুষ্পরিত হচ্ছে তোমার মস্তকে। এসো এসো মহাদেবে, তোমার জটা বিস্তারিত। তবে জটা জালো বিস্তার করি গো দেব যে দাঁড়ালো দেব যে দাঁড়ালো। ইয়ার জটায়া আমার মাতা গঙ্গা জটায়া মোর মাগো মাগো মায়া মায়া তবে তবে জটা জালো মহাদেব বিস্তার করিল বিস্তার করিল আমার মহাদেবের জটে গঙ্গা আসিয়া পড়িল রে শঙ্কের ধ্বনি করো ভগীরথ, শঙ্কের ধ্বনি করো। করিব বর্ণন রে গঙ্গার মহিমার কথায়া তবে তাহার বছর ধরে তবে 12 বছর ঘরে গঙ্গা মহাদেবের জটে মহাদেবের জটে ইয়ার বাহিরেতে নাহি যায় সে বাহিরেতে নাহি যায় সে দেখে আছে জয়ত রে গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে গঙ্গার মহিমার কথায়া আমি আর কত
কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব মা? ওমা, এবার এসো আমার সাথে। ভগীরথ, আমি যে মহাদেবের জটায় আটকে গেছি, মহাদেবকে দুষ্ট করো, না হলে আমি কেমন করে যাব তোমার সঙ্গে পুত্র? মাগো, তখন এই কথা শুনিয়া ভগীরথ নামেতে বসিল রে, নামেতে বসিল আর শিব নামে দেহ মন, শিব নামে দেহ মন অর্পণ করিল রে। গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে, গঙ্গার মহিমার কথায়া তুষ্ট হয়ে শিব আমার গুরু গঙ্গা দিল ছেড়ে, গঙ্গা দিল ছেড়ে আর পিছে পিছে চলে গঙ্গায় আমার দুকুলো ভাসাইয়া রে। গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে, গঙ্গার মহিমার কথায়া তবে চলো। আগে যাই ভগীরথ শঙ্কয় বাজাইয়া আইসে শঙ্খয় বাজাইয়া यार पीछे पीछे चले गंगा, पीछे 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 चले गंगा, पीछे पीछे चले गंगा আমার দুকুলো হাত বসিয়া রে। গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে, গঙ্গার মহিমার কথায়া জন্য নামে মহামণি পথে স্তব করে, ওরে পথে স্তব করে মহামণি পথে স্তব করে সে পথে স্তব করে यार মনে রহিলা পূজার করে ছোটে গেল ফের ছেড়ে। গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে, গঙ্গার আমার মহিমার পূজার সামগ্রী সব কিছু ভেসে চলে যাচ্ছে কেন? কি এসেছে? একই গঙ্গা এসেছে, গঙ্গার প্রবাহিত ধারায় আমার সব কিছু ভেসে চলে যাচ্ছে। আমি এই মুহূর্তে যাবি গঙ্গাতে। বলি মন আমার খেলেতে জানিল ধানতে জমিল আর গঙ্গার খর তর ছোড়তে ছবি ভেসে গেল রে। গঙ্গার মহিমার গঙ্গার ধারায় সব কিছু ভেসে চলে যাচ্ছে আমার। আমি এই পূজার সামগ্রী আমি ঠাকুরের নামে থাকি, আর আমার সব কিছু ভেসে আগাতে নিয়ে যাচ্ছে। তাহলে আমি গঙ্গাকে কি করব? গঙ্গাকে এই মুহূর্তে ধরে আমার পূজারে ভরবো। তবে গন্ড ছোড়িয়া মনে লইল কারে তুলে লইল পরে তুলে यार গন্ড করিয়া মনে সে গঙ্গা কহারে পান গঙ্গা করে পা यार উদরে প্রবেশিল মা গঙ্গায় তখন রে। গঙ্গার মহিমার কথা করিব বর্ণন রে, গঙ্গার মহিমার কথায়া কি আমার মা গঙ্গার নুপুরের আওয়াজ কেন আমি আবার শুনতে পাচ্ছি না?